সবুজ শ্যামল গ্রাম বাংলা না দেখলেও ঘুম থেকে উঠে সূর্য ওঠা থেকে শুরু করে যত দূর পর্যন্ত চোখ যায় বিল্ডিংয়ের পর বিল্ডিং দেখতে পাই। ঢাকা শহরে একচেটিয়াভাবে জীবন কাটছে দীর্ঘ 15 বছর। সকালবেলা ঐশীকে ঘুম থেকে ওঠাচ্ছে, কিন্তু তার আগে নাভিয়াকে উঠিয়ে স্কুলে দিয়ে তারপর নাস্তাটা রেডি করেছি। তো ভাবলাম ঐশীরও স্কুলে যাওয়ার সময় হয়ে যাচ্ছে, ওকে একটু উঠিয়ে রেডি করে নেই। বাংলায় শ্রাবণ মাস চলছে, এ সময় বৃষ্টি তেমন বেশি দেখা যায় না। তারপরেও আজ কয়েকদিন যাবৎ অনেক বৃষ্টি হচ্ছে, তাই ভালোও লাগছে। আজ গলাটা অনেকটাই ভার লাগছে, বয়সটাও কেমন যেন আসছে, তাই কিছু মনে করবেন না। তবে কিছু অসুস্থতাও ফিল করছি। যখনই বৃষ্টি হয় বা আকাশ মেঘলা ধরে যায়, অনেক বেশি বৃষ্টি হতে থাকে, তখন আমি অনেক বেশি অসুস্থ হয়ে যাই। জানি না এই প্রকৃতির সঙ্গে আমার এতটা সংযোগ কিসের। ঐশীকে তো ব্রাশ করতে দিয়েছি, ও ব্রাশ করছে। আর আমি যখন ভিডিওটা ধরেছি ওর কাছে একটু বিরক্তই মনে হয়েছে। তো আমি পরে জিজ্ঞেস করেছি, তুমি কি অসুবিধা বোধ করছো আমি যে তোমাকে ভিডিও করছি? তো ও বলছিল যে আমাকে তুমি এত সকালে ভিডিও করতেছো কেন, আমি তো এখনো মুখ ধুই নাই। এখন ব্রাশ করে নিজে নিজেই মুখটা ধুয়ে নিতে পারে, আর আমাকে ধুয়ে দিতে হয় না। যাক, একটা কাজ অন্তত শিখে নিয়েছে। তার ফাঁকে ওর নাস্তাটা রেডি করে নিচ্ছি। আসলে নাস্তাটা কখনই একসাথে খাওয়া হয় না, কারণ নাবিহা ভোর 5টার দিকে ওঠে আর তারপর স্কুলের উদ্দেশ্যে রেডি হয়। বের হতে হতে 5:45 বাজে, তাই সকালে কিছুই খেয়ে যায় না। নাস্তা দিয়ে দেই অথবা সেই স্কুলে নাস্তা কিনে খেয়ে ফেলে, সেজন্য তাকে নিয়ে আর নাস্তা খাওয়া হয় না। কিন্তু এরপর নাবিহার বাবা উঠে 9টার সময় ওঠার পর তাকে নাস্তা দেয়, তারপর সে নাস্তা খেয়ে যায়। তার ফাঁকে আমার যদি খেতে মনে হয় তাহলে আমি ওর সঙ্গেই খাই, আর না হয় একা একাই খেতে হয়। এরপর ঐশীর স্কুল 11টায়, তাকে উঠাতে হয় 9টার পরেই। তারপর আবার ওকে নাস্তা দেওয়া, তাই একসাথে কখনোই নাস্তা খাওয়া হয় না। তো এক এক সময় এক একবার নাস্তাটা রেডি করতে হয়। নাস্তার পর্ব কিন্তু সকাল থেকে শুরু হয়ে যায়, কিন্তু চলতে থাকে দিনের 10টা পর্যন্তই। কি আর করার, কিছু তো করার নেই। গরম গরম খেতে হলে পরিবেশনটা তো ওইভাবেই করতে হবে, আর বাচ্চাদের ঠান্ডা খাবার দেওয়া মোটেও উচিত না। সেজন্য আমি প্রতিবারই যে যখন খাবে তখনই সেটা রেডি করে দেই। আজ ঐশীকে একটা ডিম দিয়েছি, তবে ও কিন্তু সকালের নাস্তা ডিম দিয়ে খেতেই চায় না। ও চা দিয়ে পরোটা করে দিলে খুব ভালোভাবে খেয়ে ওঠে, কিন্তু আজকে চিন্তা করলাম ডিম দিয়েই করে দিই, কারণ আজকে চা করেছি সেটা শেষ হয়ে গেছে। তো ভাবলাম আজকে ডিম দিয়ে চেষ্টা করে দেখি, যদি খাওয়া হয় তাহলে তো ভালোই। মুখোমুখি নিরে জেগে রয়, কানে কানে রূপ কথা কয়, এ লাগনে দুটি পাখি মুখোমুখি নিরে জেগে রয়, কানে কানে রূপ কথা কয়। কোনকনিয়ে গান গাইতে গাইতে কাজ করছিলাম, তো আমার মাঝে মাঝে এইভাবে গান করে করে কাজ করতে ইচ্ছে করে, তো এটা আমার ভালো লাগে। আমি জানি যারা গান জানেন তারা অবশ্যই এভাবে গান গাইতে গাইতে কাজ করতে পছন্দ করেন। তো জানি না আপনাদের কেমন লেগেছে। ছোটবেলা থেকেই গান গাইতে পছন্দ করতাম, আর গান শেখা হয়নি, তবে কোনকনিয়ে গান গাইতে গাইতে অনেক কিছুই শিখে গিয়েছিলাম, আর এভাবেই স্কুল কলেজ পেরিয়ে এসেছি। তো এক সময় ভাবতাম যে আমি বড় হয়ে শিল্পী হব, তো এরকম চিন্তা ভাবনা নিয়ে আসলে আস্তে আস্তে বেরিয়ে উঠেছি, কিন্তু সবকিছু মিলিয়ে কখনোই সম্ভব হয়ে ওঠেনি। তো যাই হোক, স্বপ্নই রয়ে গেছে, আর এখন বাস্তবতায় জীবন কাটাচ্ছি। এর ফাঁকে কিন্তু অনেক কাজ হয়ে গেছে। ঐশীকে নাস্তা খাওয়ানো হয়ে গেছে, ওকে স্কুলে রেডি করে স্কুলে দিয়ে এসেছি। এরপর ভাবলাম ঘরের কিছু কাজকর্ম তো রয়ে গেছে, সেগুলো সেরে নেই। আর তা করতে করতে আপনাদের একটি গানও শুনিয়ে ফেললাম। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে আমার সঙ্গে থাকবেন। আর সেই সাথে একটি লাইক দিতে ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক আমার চ্যানেলটিকে সবার কাছে পৌঁছাতে সহযোগিতা করবে।
খাওয়ার শেষে টেবিল মুছতে হয়, কম বেশি এটা আমরা সবাই জানি, কিন্তু আমার যে কতবার মুছতে হয় তার কোনো ঠিক নেই। কারণ এক একবার এক এক সময় এক একজন খেয়ে ওঠে, সেজন্য বারবারই মুছে নিতে হয়। তো সকালবেলা একটু পুরো টেবিলটা জুড়ে চেয়ার সহ সুন্দরভাবে পরিষ্কার করে মুছে নিলে সারাদিনের চাপটা একটু কমই যায়। সকালের পর্ব শেষ করে তারপর কিন্তু মাঝখানে আমি আর ভিডিও করিনি। তো ওরা স্কুল থেকে চলে এসেছে, ভাবলাম যেহেতু স্কুল থেকে এসেছে ওদেরকে একটু ফল কেটে দেই। আমরা মা মেয়ে 3 জন ফল খেয়ে উঠি, তারপর না হয় আস্তে ধীরে ভাত খাওয়া যাবে। তো আগে ফলটা খাচ্ছি এই জন্য, কারণ ভাত খেতে খেতে আরও 2 থেকে আড়াই ঘন্টা পর। তো মাঝখানে ফলটা খেয়ে নিলে ওদের একটু পেটটা ভরবে। আর তাছাড়া দেখবেন সব বাচ্চারাই স্কুল থেকে আসার পর বলবে, মা আমাকে কিছু দাও, আমার পেটে অনেক খিদে লেগেছে। এই বায়নাটা সব বাচ্চাদেরই থাকবে। আমার 2 মেয়ে পেয়ারা অনেক পছন্দ করে, কিন্তু আপেল একদমই খেতে চায় না। তাই বললে কি আর হবে? সেজন্য ভাবলাম আপেল পেয়ারা একসাথে কেটে নেই। ওরা যেহেতু লবণ মরিচ দিয়ে খেতে ভালোবাসে, তাই সেটা দিয়ে একসাথে খাওয়া হয়ে যাবে। আপনারা চাইলে কিন্তু আপেল লবণ মরিচ দিয়ে খেয়ে দেখতে পারেন, ভালোই লাগে। কখনো কখনো ভাবি এখন কি বলবো, কি বললে ভালো হবে, তা আসলে কোনো কথাই খুঁজে পাই না। কিন্তু জানেন, যখন 2 ভাবি মিলে একসাথে বসে গল্প করি তখন মনে হয় কথা যেন শেষই হয় না। আসলে সামনে বসে থাকলে অনেক কথাই বলা যায়, সামনে কেউ নেই তো তাই। সকাল বা দুপুরে কখনোই 4 জন একসাথে খাওয়া হয় না, এক এক সময় এক একজন খেয়ে ওঠে। আর রাতে কিন্তু সবাই একসাথেই খাওয়া দাওয়া করতে পারে, কারণ রাতে যেহেতু নাবিহার বাবা বাসায় আসে, সেজন্য বাচ্চারাও অপেক্ষা করে কখন বাবা আসবে আর বাবার সঙ্গে একসাথে ভাত খাবে। তো এই একটা সময় আমরা 4 জনে একসাথে বসে খাওয়া দাওয়াটা করে নেই। আজকের রান্নাটা আর শেয়ার করিনি, তো সব সময় তো রান্না শেয়ারই করি। আজকে যা রান্না করেছি মুখেই বলে দেই। এখানে ওদের জন্য মাছ ভাজা করেছি, আর আমাদের জন্য সবার জন্যই কুমড়া ভাজি করেছি। মাছ দিয়ে তরকারি ঝোল রান্না করেছি, যেটা ওরা খাবে না, সেজন্য ওদের জন্য মাছটা ভাজা করে নিয়েছি। তো এই তো, আর তার পাশাপাশি আরেকটি জিনিস আছে, সেটি হচ্ছে একটু বড়া করেছি। সেটা হচ্ছে নোনা ইলিশের, যেটা পাতা দিয়ে মুড়িয়ে বড়া করা হয়। তো এটা লাউ পাতা দিয়ে করেছি। আপনারা যদি নোনা ইলিশ দিয়ে লাউ পাতা দিয়ে বড়া করতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি রেসিপিটা একদিন অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব। তো এই তো আমাদের খাওয়া দাওয়া চলছে, আর এরপর পরে কিন্তু ভিডিওটা আমি শেষ করে দিব, কারণ যেহেতু রাত হয়ে গেছে, এরপরে আসলে সজাগও থাকবো না, তাই ভিডিও করা হবে না। দিন তো এখানেই শেষ। তো দিনের শেষে বলবো আপনারা আমার সঙ্গেই থাকবেন, সেই সাথে ভিডিওটা কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।